হাই বন্ধুরা, আপনাদের রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে পটলের মোজ। এই রেসিপিটা খুব সুন্দর, খুবই ভালো, খুবই টেস্টি। এই রেসিপিটা আমি আজকে খুব সুন্দর করে বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি পটলগুলোকে ভালো করে এইভাবে ছাল ছাড়িয়ে নেব। সুন্দর করে আমার সবকটা পটল ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এক সাইডে পটলটাকে একটুখানি কেটে নিয়ে একটি চামচের সাহায্য নিয়ে চামচ দিয়ে আমি পটলের ভেতর থেকে বীজগুলো সব বের করে নিচ্ছি। এভাবে পটলের বীজগুলো আমি খুব সুন্দর করে বের করে নিচ্ছি। এই পটলের বীজ বের করতে যেন পটলটা ভেঙে না যায়, আস্তে আস্তে এই পটলগুলোর বীজগুলো বের করে নিতে হবে। এই পটলের বীজগুলো দিয়ে আমি একটি ভাজি তৈরি করব। এখন আমি একটি বাটি নিলাম। এই বাটিটার মধ্যে অল্প একটু মটর ডাল নিলাম। এই মটর ডালটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। এই মটর ডালটাকে আমি একটু ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতন। এবার আমি আরেকটি বাটি নিয়ে তার মধ্যে কিছুটা মুসুর ডাল দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো আবারও আধ ঘন্টা ধরে। এখন আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজ আমি পেস্টের জন্য নেব আর একটি পেঁয়াজ ভাজির জন্য নিচ্ছি। এভাবে আমি মাঝখান দিয়ে একটি পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর এই মাঝখান দিয়ে কাটা পেঁয়াজটাকে আমি এখন কুচি কুচি করে নেব। এইভাবে পেঁয়াজটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি কুচানো পেঁয়াজগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে আমি এই পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে পটলের বীজগুলো ছিল সেই পটলের বীজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই পটলের বীজ আর পেঁয়াজকে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখানে একটুখানি নুন দিলাম। এরপর আমি এখানে একটুখানি হলুদ দিলাম। এইভাবে নুন হলুদ দেওয়ার পর আমি একটু খুন্তি দিয়ে ভালো করে এই পেঁয়াজ আর পটলের বীজগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। আমি এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য মশলা তৈরি করে নেব। এরপর আমি এখানে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খান সেইভাবেই কাঁচা লঙ্কা দেবেন। এরপর আমি এখানে ভেজানো মটর ডালটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে মুসুরির ডাল দিয়ে দেব। এই মুসুরির ডালটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এই মুসুরির ডাল মটর ডালটা দেওয়ার পর আমি এখানে একটুখানি জল অ্যাড করলাম। এরপর আমার মিক্সচার হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর করে আমার এই মিক্সচারটা হয়ে গেছে। আগেই আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর আমি নুন হলুদ দিয়ে ভালো করে এই মাছের মাথাটাকে মাখিয়ে রেখেছি। এরপর আমি এই তেলের মধ্যে আমি এই মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে যে পেঁয়াজ আর পটলের বীজগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকেই আমি এই পটলের মধ্যে ভালো করে সুন্দর করে ঢুকিয়ে দেব। এইভাবে আমি ভাজিগুলো খুব সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। আমি বাকিগুলো এইভাবেই ঢুকিয়ে দেব। এখন আমার এই পটলগুলোর মধ্যে ভাজিগুলো খুব সুন্দরভাবে ভরে নিয়েছি। মাছ ভাজি হয়ে গেছে। এরপর আমি এখানে এই পটলগুলোর ওপরে একটু
একটুখানি নুন ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটুখানি হলুদ ছড়িয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে এই পটলগুলোর গায়ে গায়ে মাখিয়ে দিয়ে সুন্দর করে এই পটলগুলোকে মেখে নিলাম। এরপর আমি কড়াইতে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এরপর আমি এই পটলগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। এইভাবে পটলগুলো ভেজে নিতে হবে। এখন আমার পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুব সুন্দর করে ভালো করে এই মাছের মাথাটাকে খুব সুন্দর করে ভেঙে চুড়ে নিচ্ছি। আমার হয়ে গেছে। আমি আগে এই তেলটাকে গরম করে নিয়েছিলাম। এরপর আমি এখানটায় 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সচার করা মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব সুন্দর করে এই মশলাগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটি খুন্তি দিয়ে খুব সুন্দর করে এই মশলাটাকে একটু কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। এখানে আমি 2 চামচের মতো নুন দেব। এইভাবে আমি 2 চামচের মতো নুন দেওয়ার পর এখানে আমি হলুদ দিলাম 1 চামচের মতন। এবার আমি একটি খুন্তি দিয়ে সুন্দর করে ভালো করে আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1 চামচের মতন জিরের গুঁড়ো দিলাম। এইভাবে জিরের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু চিনি দিলাম। আমার এখানে ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে একটুখানি জল দিয়ে আরও ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে আরেকটু কষিয়ে নেব। এরপর আমি যে মাছের মাথাগুলো ভেঙে রেখেছিলাম সেইগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু হাতা দিয়ে নেড়েচেড়ে দিয়ে এই পটলের ভাজিগুলো আমি দিয়ে দিলাম, যেগুলোতে পুর ভরা ছিল। এখানে আমি সুন্দর করে ভালো করে পটলগুলো এখানে দিয়ে দিলাম। এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ হওয়ার জন্যে। এরপর আমি ঢাকনাটা সুন্দর করে তুলে নিয়ে এরপর আমি একটি খুন্তি দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এই পটলের রেসিপিটা কত সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে এই পটলের রেসিপিটা। এই তরকারিটা খেতেও খুব টেস্টি। আমার এই পটলের তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটি প্লেট নিয়ে এই প্লেটের মধ্যে আমি একটি হাতা দিয়ে আস্তে আস্তে এই পটলের তরকারিটা নিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি এই পটলের তরকারিটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেখাবো আপনাদের। গরম গরম ভাত ও রুটির সঙ্গে এই পটলের তরকারিটা জমে যাবে। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।